আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। আগস্ট মাসের 25 তারিখ মাত্র 10 জন শরণার্থীকে উদ্ধার করেছিল একটি আন্তর্জাতিক সংস্থা ভূমধ্যসাগর থেকে। অথচ এই 10 জন শরণার্থীকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেখানে 6 দিন অতিক্রম করতে হয়েছে এনজিও সংস্থাটিকে। এর মূল উদ্দেশ্য ছিল কি তা আপনারা এর আগে অবগত রয়েছেন, যদি আমাদের এই সকল তথ্য ইনফরমেশন প্রতিনিয়তই দেখে থাকেন, যাতে করে এনজিও সংস্থা ভূমধ্যসাগরে প্রপারলি কাজ করতে না পারে। আর যে ধারাবাহিকতায় নৌকাডুবি, রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু, প্রবণতা বৃদ্ধি পাবে, যা 2025 এর প্রথম থেকেই ঘটছে একের পর এক নৌকাডুবি, আর এতে রেকর্ড সংখ্যক শরণার্থীও মৃত্যু হচ্ছে। এনজিও সংস্থাগুলো প্রতিনিয়ত এই সকল ব্যাপারে প্রতিবাদ জানালেও ইতালি জর্জা মেলোনির অতি কঠোর ডানপন্থী যে নীতি, সেই নীতিতে কোনো পরিবর্তন আনতে পারেনি। সামনের দিনগুলোতে পরিবর্তন আসবে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে, কারণ এর মধ্যে জর্জা মেলোনি সরকার সর্ববৃহৎ ক্ষমতা থাকার একটি রেকর্ড করে ফেলেছে। সাম্প্রতিক সময় শুধু এশিয়া, আফ্রিকা বা মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের দেশগুলোতেও ফ্যাসিস্ট সরকারদের জনপ্রিয়তা বা জোর করে ক্ষমতায় টিকে থাকা বা বিভিন্ন কৌশল অবলম্বন করার প্রক্রিয়া বৃদ্ধি পাচ্ছে, যা সামনে আরো দেখতে পাবেন আপনারা। CI5 সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, শরণার্থী উদ্ধার করার জন্য সকল কাজ বা প্রস্তুতি সম্পন্ন করে তারা বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে। বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সহযোগিতা করাই তাদের মূল উদ্দেশ্য। অভিবাসীদেরকে উদ্ধার করা হবে এবং নিরাপদ স্থান ইতালিতে হস্তান্তর করা হবে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে, ভূমধ্যসাগর ব্যবহার করে 18 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি। ধারাবাহিকভাবে এই নৌকাটিকে সহযোগিতার জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, যা পরবর্তী আপডেটে বিস্তারিত জানালে আমরা আপনাদের সাথে শেয়ার করব। ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে 12 জন শরণার্থী নিখোঁজের একটি তথ্য এর মধ্যে শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থী রেকর্ড সংখ্যক স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে, যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদিও নিখোঁজ এবং মৃত শরণার্থী বা নৌকার খবর খুব একটা পাওয়া যায় না, কারণ এই অঞ্চলটিতে এনজিও সংস্থা এক কাজ করে না বললেই চলে, যেমনটি কাজ করে ভূমধ্যসাগরে। বর্তমান ভূমধ্যসাগরের রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধারে কাজ করছে এনজিও সংস্থাগুলো। এনজিও সংস্থাগুলোর সর্বশেষ পরিসংখ্যান ধারাবাহিকভাবে নৌকা বিপদে পড়া, উদ্ধার করা, যেমন হিউম্যানিটি রয়েছে, হিউম্যানিটি 1 কলবারি তাদের বার্তা নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকা শনাক্ত করেছিল এবং 2 জনের সহযোগিতা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে। আইতামারি সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে। এর আগে তাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছিল। এই হচ্ছে পরিস্থিতি। আফ্রিকা দেশ থেকে স্পেনে গেম অব্যাহত রয়েছে, একইভাবে তুরস্ক থেকে গ্রিসের গেমও অব্যাহত রয়েছে।